ম্যান্ডির চক্রান্ত থেকে কথার সম্মান বাঁচাতে মঞ্চে উঠল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অর্ণাকে তো ডাকতে চলে এসেছিল অগ্নি, এসে দেখে দুজন মিলেই ঘুমাচ্ছে। তখনই লেখা বলে, হ্যাঁ রে, তোরা দুজন মিলে যদি এরকম করতে থাকিস তাহলে কি বলবে? শ্বশুর বাড়িতে গিয়ে তো এটাই শুনতে হবে যে মা কিচ্ছু শেখায়নি, ওঠ বলছি। তখনই অর্ণা আর প্রিয়াঞ্জলি বলে, আচ্ছা তুমি আমাদেরকে এরকমভাবে ডেকে তুলে দিচ্ছ কেন? একটু ঘুমালে কি বা হয়েছে? অগ্নি তখন বলে, আরে ও পিসিমণি, এরকমভাবে করতে থাকলে হবে বলো? আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, যাও যাও গিয়ে আমার জন্য 1 কাপ কফি বানাও তো, তারপরে আমি এদেরকে তুলছি। লেখা তখন বলে, আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। এর মধ্যেই চলে এসেছিল কথা। তখনই লেখা বলে, দেখ দেখ প্রিয়াঞ্জলি, বৌদিকে দেখে কিছু শেখ। এই কথা কত সকালবেলায় ওঠে, তারপর থেকে ঘরের টুকটাক কাজ করতে থাকে, নিজেও বই নিয়ে বসে, অগ্নিকে ব্যবসার কাজে সাহায্য করে। কথাকে দেখে না অনেক কিছু শেখার আছে বুঝলি, আর কবে যে কি শিখবি তোরাই জানিস। তখনই অগ্নি বলে, বৌদি, আরে তো সেসব কি ডাক দিচ্ছ তুমি? বৌদি, এ তো অনেক অনেক পুরনো ব্যাকডেটের একটা কথা। না 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 না, এসব বলে ডাকতে হবে না, তুমি যাও গিয়ে কফিটা ঝটপট করে নিয়ে এসো। এরপরেই তখনই অগ্নি বলে, শোন না, শোন শোন, তোদের সাথে একটা কথা আছে। আমি তো যাচ্ছি বিজনেস মিটিংয়ে, আমার সাথে মিস গোবরদেবীও যাচ্ছে। আর এই অ্যানি, তুই তো খুব ভালো মতন সাজাতে পারিস, আজকে একটু সাজিয়ে দে না মিস গোবরদেবীকে, তাহলে অনেকটা হেল্প হয়। কিরে, দিবি? তখনই অ্যানি বলে, তুই বলেছিস আর দেবো না সেটা হতে পারে? ঠিক আছে বিজ্ঞ, আমি সবটা করে দিচ্ছি। এরপর কথা তো চলে যায় আর অগ্নিও ঘর থেকে বেরিয়ে যায়। ম্যান্ডির অবস্থা দেখে তখনই অর্ণা বলে, কি ব্যাপার মান্ডবী, কেমন লাগছে? তখনই ম্যান্ডি বলে, ধুর, এই বারবার না এভির জীবনে কথা ঢুকে পড়ছে, আমার একদমই ভালো লাগছে না, কি করে যে জব্দ করতে পারতাম। এরপর অর্ণা বলে, ঠিক আছে, আজ আমি মিস গোবরদেবীকে এমন সাজাবো না যে হাড়ে হাড়ে টের পাবে কেমন লাগে। কালকে থেকে আমাদের পিছনে এমন জাসুসিগিরি করছে না, মাঝে মধ্যে বিরক্ত লেগে যাচ্ছে। ওকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না, একটু এমন বাড়াবাড়ি করব যে বুঝবে কেমন লাগে। ম্যান্ডি তখন বলে, এই সত্যি সত্যি তোরা এটা করতে পারবি? তাহলে তো খুব ভালোই হয়। অর্ণা তখন বলে, কেন পারবো না, অবশ্যই পারবো, এবার দেখি না কি করি আমি। এর মধ্যে অগ্নি তো রেডি হয়ে গেছে, রেডি হয়ে নিচে পায়চারি করতে থাকে আর বলে, এখনো সময় হলো না, এদের না কোনো কাণ্ডজ্ঞান নেই সময় নিয়ে। বিজনেস মিটিংয়ে যাচ্ছি, একটু আগে না গেলে হয়? একদম মেপে মেপে সময় নিয়ে গেলে হবে না। কাকে কি বলবো, কেউই তো আমার কথা শুনবে না। এরপরে ঠাম্মি বলে, আরে দাঁড়াও না দাদু ভাই, আসবে আসবে, কথা মাকে যখন বলেছ ঠিকই আসবে, ওই দেখো বলতে বলতে চলে এসেছে। তখনই অর্ণা বলে, দেখ তো দাদা ভাই, কেমন লাগছে আমাদের মিস গোবরদেবীকে। এরপর যখন কথা নামতে থাকে সিঁড়ি দিয়ে, তখন হাঁ করে তাকিয়ে দেখতে থাকে অগ্নি আর বলে, মিস গোবরদেবীকে এত সুন্দর কবে হলো দেখতে? এর মধ্যেই সবাই মিলে হাঁ করে তাকিয়ে আছে। তখনই নূপুর বলে, বাহ কথা, তোমার দিক থেকে তো আজকে চোখ সরানো যাচ্ছে না, তোমাকে এতটাই সুন্দর লাগছে দেখতে। তখনই ঠাম্মিও বলে যে, হ্যাঁ তো, আজ কথা মাকে দারুণ সুন্দর লাগছে, আর আমি জানি কথা মা ঠিক সবটা ম্যানেজ করতে পারবে। নূপুরকে কথা বলতে থাকে, জানো তো কাকিয়া, আমার খুব ভয় করছে, মানে ওখানে তো দাদু থাকবে, বাবা কাকা সবাই থাকবে, খুব নার্ভাস লাগছে। নূপুর বলে, ওসব নিয়ে ভেবো না, যা হবে ভালোই হবে, তুমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আরে বাবা, আমরা জানি তোমার কি গুণ আছে। এরপরই লেখা বলে, হ্যাঁ রে অগ্নি, তুই তো আজকে কথার দিক থেকে চৌকি সরাতে পারছিস না। ম্যান্ডি তো এ সমস্ত দেখে আরো বেশি করে রেগে যায়। এরপর অগ্নি বলে, তুমি যে কি বলো না পিসিয়া, পারো বটে। এর মধ্যেই অগ্নি বলে, কিরে গোবরদেবী, তুই কি যাবি নাকি যাবি না? এরপরে ম্যান্ডি বলে, এভি, গাড়ি রেডি হয়ে গেছে। তখনই এভি বলে, চল আমাদেরকে বেরোতে হবে। এরপর বেরোনোর সময় কথা তো পড়েই যাচ্ছিল, তখনই অগ্নি ধরে নেয় আর বলে, এখনই এখনই এসব শুরু করে দিয়েছিস, এখনো তো অনেক কিছু বাকি আছে, কি জানি কি যে করবি তুই, আমার তো এখনই কেমন যেন নার্ভাস লাগছে। তখনই কথা বলে, পাচক মশাই, আমি তো এত বড় বড় হিল কখনো পরিনি, সেই জন্যই একটু এমনটা হচ্ছে। এরপর অগ্নির আর কথার কাণ্ড দেখে প্রত্যয় আর আঁকিও হাসতে শুরু করে। আর তখনই অগ্নি হাত বাড়িয়ে দিয়ে কথাকে বলে যে, এই যে নে, এবার আমার হাতটা ধর, তারপর চল, আর যা তো ম্যান্ডি গাড়ির দরজাটা খুলে দে। তখনই ম্যান্ডি বলে, গাড়ির দরজা আমি খুলবো এভি? প্রত্যয় বলে, হ্যাঁ, মান্ডবী কার নাম, তোরই তো নাম যতদূর জানি,
যা গিয়ে দরজাটা খুলে দে। ম্যান্ডি মনে মনে বলে, উফ, আর যে কত কিছু সহ্য করতে হবে কে জানে। নিহাত বিজনেস মিটিংয়ে যাচ্ছে, না হলে দেখিয়ে দিতাম আমি কি জিনিস। এরপর গাড়ির দরজাটা খুলে দেয়। তখনই অগ্নি বলে, আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। কথা বলে, একটা কথা বলবো পাচক মশাই, মনে হয় আমার মুখ দেখেই উঠেছিলেন। অগ্নি তখন বলে, সে তো খুব ভালো মতনই বুঝতে পারছি। এরপর গাড়িতে তুলে দিয়েছে কথাকে, এরপর নিজেও উঠে যায়। তারপর সোজা চলে গেছে বিজনেস মিটিংয়ের জায়গায়। এরপর অগ্নি ভালো করে কথাকে বুঝিয়ে দেয় যে সবকিছু কিন্তু ঠিক রাখতে হবে, তাড়াহুড়ো করা চলবে না, শান্ত ধীর স্থির হয়ে উত্তর দিতে হবে, মনে থাকবে তো? কথা বলে, হ্যাঁ মনে থাকবে। এর মধ্যে অগ্নি, কথা আর মান্ডবী তিনজন মিলে এগিয়ে যায়। ক্যামেরাম্যান যারা ছিল তারা বলে, স্যার স্যার আপনি রেড কার্পেটের উপর চলুন না, আপনার কয়েকটা ছবি নেব। এরপর কথাকে নিয়েই যায়। কথা তখন বলে, পাচক মশাই বিজনেস মিটিংয়ে বুঝি এসব হয়? আসলে আমি তো কোনোদিনও দেখিনি, সেই জন্যই। অগ্নি বলে, হ্যাঁ আরো অনেক কিছু সারপ্রাইজ রয়েছে, চল তাহলেই বুঝতে পারবি। এর মধ্যে আশিসবাবু চলে এসেছে আর বলে, আরে এই তো, আসুন আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। কথা ভালো আছেন তো? কথা বলে, হ্যাঁ মিস্টার রায়, আমি তো খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? তখন সবাই মিলে কথা বলতে থাকে। মান্ডবীর একদমই ভালো লাগে না। মান্ডবী মনে মনে বলে, এই কথার এই বাড়াবাড়িগুলো না আর মেনে নেওয়া যায় না। নেহাত বিজনেস মিটিংয়ে এভি এসেছে, না হলে কথাকে আমি জব্দ করে দিতাম। এর মধ্যেই পাচক মশাইয়ের পাশেই তো বসেছে কথা। অনেক রিপোর্টাররাই দেখতে থাকে আর বলতে থাকে, এই মেয়েটার সাথে না এভির কোনো একটা সম্পর্ক আছে, বুঝলি? আগের দিন ওই ক্যাফে ভ্যালেন্টাইন্স ডেতেও এই মেয়েটাকে দেখলাম। তারপরে ওই ওষুধের কাণ্ডটা যখন হলো তখনও দেখেছিলাম। আচ্ছা এই মেয়েটা এভির স্ত্রী না তো? তখন সবাই বলে, যদি বিয়ে করতো তাহলে তো আমরা জানতেই পারতাম, কি জানি বোঝা খুব মুশকিল। এরপর কথারও চোখে চোখ পড়ে গেছে। পাচক মশাইকে বলে, পাচক মশাই ওই যারা ক্যামেরা আর মাইক নিয়ে রয়েছে না হাতে, তারা আমাদের দিকে তাকিয়ে কি যেন বলছে। অগ্নি তখন বলে, তোকে ওসবের দিকে খেয়াল রাখতে হবে না, তুই এদিকটা দেখ তো, শুধু চারিদিকে ছটপটগিরি করে বেড়াবে। এই চুপ করে দাঁড়া এখানে। কিন্তু কথার মনে হয় কিছু একটা ওরা আমাদের নিয়ে বলাবলি করছে। ম্যান্ডি তখন বলে, ওই দেখো এভি, তোমার বাড়ির লোকও চলে এসেছে। কথা বাড়ির লোককে দেখে বলে, হ্যাঁ দাদুরাও তো চলে এসেছে, যাই গিয়ে দাদুদের পায়ে হাত দিয়ে নমস্কার করে আসি। এদিকে শশীভূষণকেও সবাই আপ্যায়ন করতে থাকে আর বলে, ধন্যবাদ ধন্যবাদ, আপনাদের ভালোবাসা পাই, সাপোর্ট পাই বলেই তো আমরা আরো বেশি করে এগিয়ে যেতে পারি। এর মধ্যেই কথা বলে, এখানে সাবধানে হাঁটতে হবে, যেভাবে আমি পড়ে যাচ্ছি, আর পড়েও যাচ্ছিল, ভাবতে ভাবতেই পড়ে যাচ্ছিল। অগ্নি তখন ধরে নিয়ে বলে, তুই কি আজকে পড়ে যাওয়া রেকর্ড করবি নাকি রে? এর মধ্যেই এসে নমস্কার করতে গেলে ব্লাউজে টান লাগে, কারণ অর্ণা এই কেলেঙ্কারিটাই করেছে। এমন একটা ব্লাউজ পরিয়েছে যেটা একটু হলেই ছিঁড়ে যাবে। আর তখনই কথা বুঝতে পারে তার ব্লাউজটা ক্রমশ ছিঁড়ে যাচ্ছে। আর মনে মনে বলে, এবার কি হবে? অগ্নি বুঝতে পারে কোনো একটা অসুবিধা হচ্ছে কথার। শেষ পর্যন্ত কিন্তু এই অগ্নি কথার সম্মান বাঁচাতে আসছে।